আপনি কেমন আছেন? গাজায় আমার পক্ষে একটি উত্তর দেওয়া কঠিন। যখন গাজার বাইরে আমার বন্ধুরা আমার খবর নিতে চায়, আমি কিভাবে উত্তর দেব জানি না। বলছিলাম ফাতমা আল জাহারা সেনোয়ারের কথা, যিনি গাজার একজন লেখক ও সাংবাদিক। কেমন আছো? এটি একটি সাধারণ প্রশ্ন যা আমি প্রতিদিন আমার কেনিয়ান, নাইজেরিয়ান, তুর্কি, ব্রিটিশ, জর্ডানিয়ান, ইরানি এবং মরক্কান বন্ধুদের কাছ থেকে পাই। এটি বন্ধুদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন মনে হলেও আমি মনে করি তারা এভাবে নিশ্চিত হতে চায় যে আমি এখনও জীবিত আছি কিনা। আমি বুঝতে পারি কেন তারা এটি করছে, কিন্তু প্রতিবার যখন এই প্রশ্নটি দেখি আমার জন্য এর উত্তর দেওয়া কঠিন হয়ে ওঠে। আমি কেমন আছি যখন মনে পড়ে আমার বাড়ির কথা, যা আমি গণহত্যার দ্বিতীয় দিন আতঙ্কে ছেড়ে এসেছিলাম। আমি কেমন আছি যখন জানি আমার স্বামীর সাথে বহু বছর ধরে তৈরি করা সেই স্থানটি একটি ইসরায়েলি বিমান হামলায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি কেমন আছি যখন মিডিয়া রিপোর্টে আমার বাড়ির জায়গায় শুধু ধ্বংসাবশেষের ছবি দেখি, যেখানে অনেক মধুর স্মৃতি তৈরি হয়েছিল। কেমন আছি আমি যখন আমার পিএইচডি সম্পন্ন করার স্বপ্ন আমার বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। কেমন আছি আমি যখন আমার ছোট মেয়ে কাঁদছে এবং জিজ্ঞাসা করছে তার খেলনাগুলোর কি হলো। কেমন আছি আমি যখন আমি আমার বড় মেয়ে তার শিক্ষার আশা হারাচ্ছে, ঠিক যখন সে হাই স্কুলে যেতে যাচ্ছিল। কেমন আছি আমি যখন দেখি আমার ছেলেরা যারা প্রতিদিন জিমে যেত এখন হতাশায় ডুবে গেছে, ক্রীড়াবিদ হওয়ার স্বপ্ন হারিয়ে ফেলেছে। আমি কেমন আছি যখন মনে করি আমার সমস্ত গবেষণাপত্র ধ্বংসস্তূপে হারিয়ে গেছে। আমি কেমন আছি যখন মনে পড়ে আমার সন্তানদের জন্য একটি সুন্দর লাইব্রেরি তৈরির জন্য যে প্রতিটি বই কিনেছিলাম তা সবই এখন চলে গেছে। আমি কেমন আছি যখন বৃষ্টিতে বারবার ভিজে যাওয়া এবং পোকামাকড়ে ভরপুর একটি তাঁবুতে বাস করি। আমি কেমন আছি যখন আমার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকি, যেখানে সবচেয়ে মৌলিক স্বাস্থ্যসেবা এবং ওষুধ পাওয়া যায় না। আমি কেমন আছি যখন জানি আমার সন্তানরা পুষ্টিকর খাবার খাচ্ছে না। আমি কেমন আছি যখন জানি প্রায় 1 বছর ধরে আমরা শুধু টিনজাত খাবার খেয়ে যাচ্ছি, মাংস এবং মাছের স্বাদ ভুলে গেছি। আমি কেমন আছি যখন ঘন্টার পর ঘন্টা কাপড় এবং বাসন হাত দিয়ে ধুই। আমি কেমন আছি যখন দেখি আমার সন্তানরা পানির ট্র্যাকের পিছনে দৌড়ায়। আমি কেমন আছি যখন সাবানের দাম অসহনীয় হয়ে ওঠায় পরিচ্ছন্নতা রক্ষা নিয়ে দুশ্চিন্তা করি। আমি কেমন আছি যখন ভাবি শীতকালে আমার সন্তানরা কী পরবে এবং কিভাবে তাদের উষ্ণ রাখবো। আমি কেমন আছি যখন আমার ফোন চার্জ করার জায়গা খুঁজি যাতে আমি আমার কাজ শেষ করতে পারি। আমি কেমন আছি যখন আমার ফোনে পুরো পাঠ্য লেখার জন্য সংগ্রাম করি। আমি কেমন আছি যখন গণহত্যার মাঝে গল্প বলার জন্য শক্তি খুঁজে বের করার চেষ্টা করি। আমি কেমন আছি যখন আত্মীয়দের খবর জানতে এবং তারা ঠিক আছে কিনা দেখতে ভালো ইন্টারনেট সংযোগের খোঁজে দীর্ঘ পথ হাঁটি। আমি কেমন আছি যখন শহীদ এবং নিখোঁজদের তালিকার দিকে তাকাই, ভয়ে থাকি হয়তো এমন কারো নাম দেখতে পাবো যাকে আমি চিনি। আমি কেমন আছি যখন অনেক আত্মীয় এবং প্রতিবেশীদের হারানোর শোক বয়ে বেড়াই। আমি কেমন আছি যখন এই সমস্ত ব্যথা এবং আমাদের কাল কি হবে তার ভয়ে দিন কাটাই। আমি কেমন আছি যখন তাঁবুর শিশুদের আমার চারপাশে জড়ো করি গল্প বলার জন্য, একটুখানি হলেও তাদের জন্য এবং আমার জন্য আশার জানালা খোলার জন্য। আমি কেমন আছি এটি একটি দৈনন্দিন প্রশ্ন যার উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। হয়তো আমাকে একটি অভিধান দরকার যা আমাকে গণহত্যার মাঝে আমার অনুভূতি বোঝাতে সাহায্য করবে। গাজার বাইরে কেমন আছো একটি সহজ প্রশ্ন যা উত্তর দেওয়ার জন্য বিশেষ চিন্তার প্রয়োজন হয় না, কারণ মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। গাজার ভিতরে আমরা জানি না মানবাধিকার কোথায় হারিয়ে গেছে। আমরা যেদিকেই তাকাই সেখানে মৃত্যু এবং ধ্বংসের গন্ধ এবং দৃশ্য। অনেক বছর পরিশ্রম করেছি আমার সন্তানদের বড় করতে এবং তাদের সামনে একজন শক্তিশালী স্বাধীন নারীর উদাহরণ তুলে ধরতে। দুর্ভাগ্যবশত এখন আমার সেই শক্তি হারিয়ে গেছে। এই গণহত্যার মাঝে একটি সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতাও আমার নেই। আপনি কেমন আছেন?